আজকে কতগুলো কাঁচা লঙ্কা আমাদের বাড়িতে দেখতে পাচ্ছ। ওয়াও! তো কাঁচা লঙ্কা দেখেই আজকে মনে পড়ে গেল রেসিপিটা। অ্যাকচুয়ালি এই রেসিপিটার নাম হচ্ছে খারাডা। এটা কিন্তু মহারাষ্ট্র স্টাইলে কিন্তু আজকে বানাবো। এবার কিন্তু গ্রাইন্ডারে মিক্স করার জন্য পুরোপুরি ভাবে রেডি। গরম ভাতের সঙ্গে ঘি দিয়ে খেতে তো সুপার লাগে, সুপার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 11টা। তো আমি আমার ব্লগটা 11টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালের 11টা বেজে গেছে। তো এখনই ব্লগ স্টার্টটা করার কারণ হলো একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর নতুন রেসিপি, সেটা কোনোদিন তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আর আমিও বাড়িতে কোনোদিন বানাইনি, ঠিক আছে? তো মনে পড়লো, সেই জন্যই আজকে বানাবো। আর মনে পড়লো কিটা দেখে জানো তো? এই দেখো, দেখেছো কতগুলো কাঁচা লঙ্কা। তো আমাদের বাড়িতে কিন্তু আজকে অনেকগুলো কাঁচা লঙ্কা আছে, তাই কাঁচা লঙ্কা দেখেই মনে পড়ে গেল ওই রেসিপিটা। তাই ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করবো। আর শুধু এতগুলো কাঁচা লঙ্কা না, আরো এর পাশে কাঁচা লঙ্কা আছে, এই দেখো, দেখেছো? আজকে কতগুলো কাঁচা লঙ্কা আমাদের বাড়িতে দেখতে পাচ্ছ। ওয়াও! তো কাঁচা লঙ্কা দেখেই আজকে মনে পড়ে গেল রেসিপিটা। আর রেসিপিটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই রেসিপি, ঠিক আছে? তো এই যে বড় বড় কাঁচা লঙ্কাগুলো যে দেখতে পাচ্ছ, এরকম বড় বড় সাইজের কাঁচা লঙ্কাগুলো বেছে নেব। প্রায় বলতে গেলে 10-12টার মতো বেছে নেব, ঠিক আছে? তো কাঁচা লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল, তো দেখেই বাঁচতে হবে আর দেখেই রান্নাটা করতে হবে, ঠিক আছে? তো চলো, ছোট্ট একটা ব্লগ হবে আজকে। আর এই ব্লগের ভিতরেই কিন্তু পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এপাশে বেছে নিয়েছি 6-7টা, আরো 6-7টা বেছে নেব এর মধ্যে। তারপরে গিয়ে পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। খুবই ভালো লাগবে। আমাদের বাড়িতে শুধু ডাল ছিল, তো আজকে ডাল বানাবো আর আজকে লঙ্কার চাটনি বানাবো, ঠিক আছে? অ্যাকচুয়ালি এই রেসিপিটার নাম হচ্ছে খারাডা। এটা কিন্তু মহারাষ্ট্র স্টাইলে কিন্তু আজকে বানাবো। আমি থাকি কর্ণাটকে, এর আগে কিন্তু আমরা মহারাষ্ট্রতে থেকে এসেছি, সেই জন্য কি এই লঙ্কাটা দেখেই মনে পড়ে গেল আজকে মহারাষ্ট্র স্টাইলে কিন্তু খারাডা বানাবো, ঠিক আছে? তো চলো, আর বেশি দেরি না করে বাকি আর কয়েকটা কাঁচা লঙ্কা বেছে নেই। এই দেখো, কাঁচা লঙ্কা বাছা হয়ে গেছে। প্রায় বলতে গেলে 10-12টার থেকে বেশি হবে কাঁচা লঙ্কাগুলো বাছা হয়েছে, ঠিক আছে? এখনো গুনতি করিনি। এই দেখো, 10-12টা থেকে বেশি হবে। আর এই ঝালের মখিগুলো এরকম করে ছাড়িয়ে নিতে হবে। এর আগে কোনোদিনও বানাইনি, প্রথমবার বলতে গেলে বাড়িতে বানাচ্ছি। অবশ্য রেসিপিটা আমি জানি, কিন্তু বানাই না, জানো তো? মনে পড়ে গেল এক্ষুনি, জানো তো, লঙ্কাগুলো দেখে। তো চলো ঝটপট করে এবার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটাগুলো বখি ছাড়িয়ে ফেলেছি, আর মাত্র কয়েকটা বাকি আছে এপাশে ছাড়িয়ে নি। আর কি কি উপকরণ লাগবে সেটাও তোমাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করব লঙ্কার সঙ্গে, ঠিক আছে? এই দেখো, লঙ্কাগুলোর মুখি ছাড়িয়ে নিয়ে 2 ভাগ করে কেটেছি। এই দেখো, যেটা একটু বড় আছে সেটা 3 পিস করে কেটেছি, আর যেটা একটু ছোট আছে এই দেখো 2 পিস করেই কেটেছি। দেখেছো লঙ্কার সাইজগুলো দেখতে পাচ্ছ? তো 2 পিস করেই কেটেছি, যেটা একটু বড় আছে 3 পিস করে কেটেছি, ঠিক আছে? তো লঙ্কা রেডি হয়ে গেছে। আর এপাশে উপকরণটাও রেডি। কাঁচা বাদাম নিয়েছি, রসুন ছাড়িয়ে নিয়েছি কয়েকটা শুটি, আর এপাশে নিয়েছি অল্প পরিমাণে জিরে, আর লাস্টে নিয়েছি ধনে পাতা। তো ধনে পাতাটাও ধুয়ে যে কেটেছি, এটা কিন্তু এখন লাগবে না, যখন গ্রাইন্ডারে মিক্স করব তখন কিন্তু এটা লাগবে। জাস্ট উপকরণগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো ঝটপট করে প্রথমে লঙ্কাটা ফ্রাই করে নিই। তাওয়া বসিয়ে দিয়েছি ইন্ডাকশনে, দেখতেই পাচ্ছ। তাওয়াটা গরম হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার সঙ্গে কিন্তু ভেজে নেব রসুন। রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গেই ফ্রাই করব, কিন্তু এখন তেল দেব না, ঠিক আছে? হালকাভাবে ভেজে নেব, তারপরে গিয়ে তেল দেব। হালকাভাবে ফ্রাই করে নিয়েছি। এই দেখো, খুব হালকাভাবেই ফ্রাই করেছি। এরপরে দিয়ে দেব তেল। হ্যাঁ, তেলটা যে দেবো সরিষের তেলটাই দেব। এই দেখো, দেখতে পাচ্ছ, সরিষের তেল দিয়েই ফ্রাইটা করব। তার মধ্যেই দিয়ে দেব কাঁচা বাদাম, তারপরে গিয়ে একসঙ্গে ফ্রাই করব। এই দেখো, কাঁচা বাদামটা যে দিয়েছিলাম, দেখো রসুনের সঙ্গে কাঁচা লঙ্কার সঙ্গে কাঁচা বাদামটাও হালকাভাবে ফ্রাই করা হয়েছে। সব কিছু কিন্তু হালকাভাবেই ফ্রাই করব। আর লাস্টে বাকি আছে জিরে। এরপরে জিরেটাকেও হালকাভাবেই ফ্রাইটা করে নেব। জিরেটাকেও দেখো কাঁচা লঙ্কা বাদাম রসুনের সঙ্গে হালকাভাবে ফ্রাই করেছি। এবার কিন্তু গ্রাইন্ডারে মিক্স করার জন্য পুরোপুরি ভাবে রেডি। তো চলো, অল্প অল্প করে মিক্স জারে দিয়ে দেব মিক্সি করার জন্য। এক এক করে সমস্ত দিয়ে দিয়েছি জারে, দেখো, মিক্স করার জন্য। আর বাকি আছে লাস্টে এই দেখো ধনে পাতা দিতে। দেখেছো, ধনে পাতা দিয়ে দিলাম। আর
একটা জিনিস মাত্র দেব, সেটা কি জানো তো, সেটা হলো লবণ। তো লবণটা এখানে নেই, আছে এখানে উপরে, নিয়ে নিই ঝটপট করে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, তারপরে গ্রাইন্ডারে মিক্স করব। দেওয়া হয়ে গেছে, এবার মিক্সটা করে নিয়ে আসি। পুরো ভালোভাবে প্লেন করব না, হালকা গোটা গোটা থাকবে। আর একবার গ্রাইন্ডারে মিক্স করলেই কিন্তু গোটা গোটাও থাকা হয়ে যাবে, আর আমার চাটনিটাও, ঝালের চাটনিটাও রেডি হয়ে যাবে। তো চলো আর একবার গ্রাইন্ডারে মিক্স করে নিই, দিলে রেডি হয়ে যাবে আমার খারাডা। গ্রাইন্ডারে আমার মিক্স করা হয়ে গেছে। এই দেখো গোটা গোটা রেখেছি, পুরো ভালোভাবেই প্লেন করিনি, গোটা গোটাভাবেই রেখেছি। আর এই খাড়াটা তো পরোটার সঙ্গে, রুটির সঙ্গে, নালে ধোসার সঙ্গে খুব সুন্দরভাবে খাওয়া হয়। তো আমি কিন্তু আজকে না বানিয়েছি পরোটা, না বানিয়েছি ধোসা। তো এক্ষুনি চাল পিসে রেখে দেবো, কালকে যে ধোসা বানাবো কালকে খাবো। আজকে আমি ডালের সঙ্গে, ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গেও খাওয়া যায় জানো তো। গরম ভাতের সঙ্গে হালকা ঘি দিতে হবে, তারপরে এই চাটনিটা মানে খারাডাটা মিক্স করে অল্প অল্প করে খেতে হবে, দারুণ লাগে খেতে জানো তো। তো চলো, গ্রাইন্ডারে মিক্স তো করা হয়ে গেছে, এবার ছোট্ট একটা বাটিতে সার্ভ করে নেব। আমার তো বাড়িতে ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে রেখে দেব, যতটুকুনি লাগে বের করে নিয়ে খাবো। গরম ভাতের সঙ্গে হোক, পরোটার সঙ্গে হোক, ধোসার সঙ্গে হোক, মিক্স করে নিয়ে খাবো। আর বাদ বাকিটা ফ্রিজের মধ্যে রেখে দেব, যখন আমার লাগবে তখন আমি বের করে খাবো। এই দেখো আমার ছোট্ট একটা বাটিতে সার্ভ করে নিয়েছি, যতগুলো মিক্স করেছিলাম। এটাতে কিন্তু জল অ্যাড করিনি, ঠিক আছে। তো রেখে দেবো ফ্রিজের মধ্যে, আর অল্প অল্প বের করে নিয়ে খাবো, কারণ ভীষণ ঝাল। তো সেই জন্যই। আর রেসিপিটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, পারলে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, দেখবে দারুণ লাগে খেতে। বিশেষ করে গরম ভাতের সঙ্গে ঘি দিয়ে খেতে তো সুপার লাগে, সুপার। আমিও একটু টেস্ট করব, ঠিক আছে। আর না থাকতে পারছি না জানো তো, ওর বাবা তো কাজে গেছে, কাজের থেকে বাড়িতে এলে তবেই গিয়ে তো খাবো। কিন্তু তার আগে স্পুনে যে ছিল এটা নিয়ে নিয়েছি, সাফ করে নিয়েছি, দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি। তো এটা খাবো, ঠিক আছে। আর কি ঝাল, শুধু ঝাল দিয়ে তো বানিয়েছি, ঝাল হবে না। সুপার হয়েছে, সত্যি অসাধারণ টেস্ট হয়েছে। মনে পড়ে গেল বলে যাই হোক বানিয়ে ফেললাম। যাই হোক, অনেক দিন পর, অনেক বছর পর কিন্তু আজকে আমি মহারাষ্ট্র স্টাইলে খারাডা দিয়ে ভাত খাবো, ঠিক আছে। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর হ্যাঁ, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো। বাই।